বুদ্ধ খ্রিস্টান আমরা মিলে মিশে আছি মহব্বতের সাথে। কথা বলুন ঠিক ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে হিন্দুর দোকানেও সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না। মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না? কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে ভূমি বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে। ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা মূর্তিরে যত মোহাব্বত করো তার চাইতে লক্ষ কোটি গুণ মোহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলিলে চুপ করে থাকি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয় ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না। কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসিও, এই দেশে বহু হিন্দু এলাকা আছে এখনো পর্যন্ত সে জায়গা দুই একবার মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্র ছায় থাকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না। তোমরা দেশের মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত পাবা। কথা বলেন ঠিক ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায় তাহলে কিন্তু মেহমান আরও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকাবেক্ষী, আরশ বহন করে 8 জন ফেরেশতার কাছে ঠেকা নয়। এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম 8 জনের জান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে, জিবরাইল আল-আন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, আর সব সাফ। আল্লাহ পাক বলবেন আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশেষে থাকবে কে? আরে ভাই জোরে বলেন কে? এবার আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কিরা মারবে? আমারে মারার আজরাইলকে? আল্লাহ পাক বললেন তুমি আত্মহত্যা করবা। পদ্ধতি কি? রিভলভার কানে বাঁধাই দিয়ে তুমি গুলি এড়িয়ে দেবা, পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুট করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে, আর সে আজিবের মালিক বলবেন আল্লাহ কুন কইলে সব হয়ে যায়। আল্লাহ তখন বলবে কুন মাইয়াতান, তুমি মরে যাও। আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে, আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল। ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যাইতো। কিয়ামত শেষ, এটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই ঘটনা ঘটার আগে কিছু সিগন্যাল আসবে। নবী পাক বলেন সিগন্যাল কয়টা মুখস্থ করাই দেই, এই কয়টা শুনে চলে যাবেন, এই কয়টা শুনে মুখস্থ করে চলে যাবেন। হুজুর বলেন দিক তাকান, কিয়ামত আসছে, এই মূল বড় বড় ঘটনা ঘটবে। তার আগে কিছু ছোট ঘটনা। 1 নম্বর ঘটনা হলো ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে 2 দলে কামড়াকামড়ি করবে, প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি, এটা আমাদের সম্পত্তি। এই নিয়ে যখন কামড়াকামড়ি চলবে, মারামারি চলবে, এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ আমাদের, তখন বুঝবা যে কিয়ামত বেশি দেরি নেই। এই যে বলবে, এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে? কতক্ষণ বলা বলি চলতেছে। স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন। অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে 2 দলে মারামারি চলতেছে কি চলতেছে না? 1500 বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত। বেশি বাড়বো না। ইজাত্তু কিজাল ফাইউদাওয়ালা। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি? আমানত গচ্ছিত জিনিস।
আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে কিছু সম্পদ, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে সন্তান, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া, আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল, এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি এই কয়জন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আমানতের খেয়ানত কি পরিমাণ করছে? এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা, অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরও 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়, রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না? কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ, খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমরে দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুই আসছে। ওই দুম্বার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বার উট, সবচেয়ে বেশি আছে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হবে না, উট তো আপনারা চোখেই দেখেন নাই, মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কতক্ষণ পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ? নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আরকের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতালুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই তার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোন সাসিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোন সাসিবা কম, সালুন খার জম। কোন সাসিবা কম, সালুন চেনেন? সালুন চেনেন? চেনেন? জোল পুরনো বাংলা সালুন। কোন সাসিবা কম, সালুন খার জম, সব সাসিরে চিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। ওলামানাতু মাগনামা, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজে মুসলমানি নেছে। ক্যাশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানি নেয়নি।
ও সময় মতো নেই বয়স হয়ে গেছে 32, তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের ক্যাশিয়ার আইজও মুসলমানই নেই লজ্জাতে মুসলমানই নীতি যে সে মসজিদের ক্যাশের টাইদি নিয়ে ফেলাইছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়ে সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন খালি মসজিদ না, এই রকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরও 10 বছরই আগের সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে, আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই, আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খেত করা, কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ওই দিকের মানুষ। আমাদের এদিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে, ঠিক কিনা? বল আমানাতু মাগনামা। 2 এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই তাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে। তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা, আল আমানাতু মাগনামা ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ? জোর হলো না? যাকাত ফরজ। আমরা উলামায়ে কিরামরা যাকাতের পরামর্শ দিয়ে যাকাত আদায় করি, সুন্দর করে বুঝাই, আপনার মাল পাক করে। যাকাতের 2টা গুণ। এদিক যাকাতের একটা গুণ হলো যাকাতি উন্মিল মাল, যাকাত দিলে মাল বাড়ে। বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে মাল বাড়ে। 2 নম্বরে ওয়াজ যাকাতু ইউজাক্কিল মাল, যাকাতে মাল পাক করে। একটু লক্ষ্য করে শুনতে হবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানের পুঁজি যদি 52.5 ভরি রূপা, কত? 52.5 ভরি রূপার দাম। 1 ভরি রূপা বর্তমানে 2000 টাকা। 52.5 দুগুণী 1,05,000। আপনার দোকানে যদি খেয়াল করতেছে না, ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না, জীবন ভরে হারাম খাইতেছেন, আপনার উপরে যেই যাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া, ওই টাকা না দিয়ে যদি খান, শুয়োরের গোস্ত খাওয়ার মতো গুনাহ হবে, শুকরের পায়খানা খাওয়ার মতো গুনাহ হবে, ওটা হারাম। এজন্য যাকাতটা ভালো করে বুঝে নেন। আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে 1,05,000 টাকার মাল, এই 1,05,000 টাকা পুঁজি খাটাইয়া 1 বছর ব্যবসা করেছেন, আপনার সংসার সুন্দরভাবে চলছে, আপনি কোথাও দিনাদায়িক নাই, আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই, শুধু ওই ব্যবসার ভিতরে 1,05,000 টাকার মাল আছে। আপনি বছরের শেষে যাইয়া 365 দিন একরকম ব্যবহার করবেন, 66তম দিন যাইয়া ওর থেকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 1,02,500 টাকা, আর 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ। যদি আপনি না দেন, তাহলে আপনার পুরো মাল আপনার জন্যে 366তম দিন যাইয়া ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে গেছে, ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না। এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না। এজন্যই বলে যাকাতে ইজাক্কিল মাল, যাকাতে মাল পবিত্র করে দেয়। খুদার কসম, যাকাত দেওয়ার অভ্যাস করেন, ইনশাল্লাহ মাল বেড়ে যাবে। বিশ্বাস হয়? আল্লাহ যদি মাল দেয়, তাহলে যাকাত দেবেন কারা কারা? আল্লাহকে একটু হাত দেখান তো। সত্যি দেবেন? সত্যি দেবেন? যাকাত দেবেন? যাকাত দেবেন? মাশাআল্লাহ, হাত নামান। যাকাত দেবেন খোলা ময়দানে, দোষ নাই। যাকাত দিয়ে শুধু যাকাত দিয়ে ইউটিউব করবেন, দোষ নাই।
ছেড়ে দেবেন, ইউটিউবে চ্যানেল করে ছেড়ে দেবেন। বড় গরু কুরবানির গরু কিনে বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনে রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে থবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এটা দেখাবেন, মানুষে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় যারা যখন সিংজাহি দেয়, ওই কৃপণকে কলজেই যে কোপ লাগে। ছেলেতে ইটালির থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি, আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালি আইনিয়া বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতিছে, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, চাবাই না খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়। হুজুর এ গরু তো কুরবানির দিন পর্যন্ত টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই হইয়া, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনে কুরবানির আগের দিন। যে গরু কুরবানি দিছো ওই গরুর গোস্ত চাবানুও যায় না। গরুর বয়স, তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোস্ত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোস্ত আগায় দেবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে। এবার যাকাত দিয়ে দেখেন, আগামীবার আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেবে। তবে যাকাত, এদিক তাকান, প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে। প্রত্যেক ইবাদতের কি আছে? নামাজ পড়তে হয় কোন জায়গায়? আরে কথা কয় না রে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। নামাজ পড়তে হয় কোন জায়গায়? ঈদের নামাজ কোন জায়গা? জুমার নামাজ কোন জায়গা? জানাজার নামাজ কোন জায়গা? মাঠে, ঠিক না? তাহলে এই ইবাদতের একটা ফিল্ড আছে না? হজ করতে হয় কোন জায়গা? মক্কায়। উমরা করতে হয় কোন জায়গা? মক্কায়, ঠিক না? তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে। তাহলে জাকাতেরটা ইবাদত, এরও ফিল্ড আছে। এর ফিল্ড কি? আপনার বাড়ি জাকাতের মাল নিয়ে বসে থাকবেন, আর গরিব গুড়াবা এসে লাইন দিয়ে এই জাকাতের মাল নিতে আসবে, হাতেরতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে। আপনি এই গুনাই তো কভার করতে পারবেন না। জাকাতের ফিল্ড হলো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে জাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন। প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি জায়গায় দিয়ে আসবেন। নির্বাচনের সময় স্লোগান দেন, অথচ কাজের সময় নাই। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই চেনো না। কতক্ষণ ঠিক না? জাকাত দেবেন ফিল্ডে যাইয়া, প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন জাকাত, তাহলে জাকাতের সঠিক হক আদায় হবে। এই কথাগুলো যে বলতেছি, কয় যে এটা হলো হুজুরকে একটু কামাই করার একটা পথ। এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব, উনি এতভাবে পাম্পট্টি দিয়ে নেবে কে? এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে। আল্লাহ নবী বলেন, ও জাকাত মাগরামা, জাকাতরে জরিমানা মনে করবে। আবার দেবে যাইয়ে কি? লাস্টে রমজান মাসে দেয়। এই 3 সিজনে আগে দিত রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি, আর ইদানিং শীতকালে কম্বল দেয়। এদিক দেয় নাকি কম্বল? কম্বল দেয়। 5,000 7,000 টাকা দামের কম্বল দেয় না জাকাতে? এটা একটা কম্বলের দাম 7,000, 60 টাকা। কথা কন না কে? আমারও একটা দেশে গতবার 60 টাকা দামের কম্বল, তা কাটিয়ে 4 জায়গা পাপোশ বানাইছি। যিনি এই কম্বল দেন, আপনি নিজে কি এই কম্বল ব্যবহার করেন? কয় যে না, আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি 14,000 টাকা দাম এক একটা কম্বল। যেরকম সুবহানাল্লাহ। পাজি কোথাকার। তোমার কাকি শোনাই দিয়ে বান্দানু যে তাইওয়ানের 14,000 টাকার কম্বল তুমি গায়ে দেবা, আর দেশের গরিব মানুষের মা শরীর কি বানানো ছাইয়ে মাটি দে যে তাকে তুমি এই ছাগলের জ্যাকেট দিবা। যে জ্যাকেট যে কম্বল দেছো ও গায়ে না দিয়ে কয়েকদিন ওইভাবে পাপোশ বানাইছে, পরে ছাগলের গায়ে পেঁচাই দিছে। ছাগলের 2 মুখ দেওয়ার পরে তাকে সে ভিজিয়ে সে বাইরে ডাকতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, ঠান্ডা লাগবে না, নিমুনিয়া হবে না। ছাগলের গাইতে খুলিয়ে নিয়ে ধুইয়ে তারপরে হাঁড়ি ধরার নেকড়া বানাইছে। ওই গরিব মানুষ ব্যবহারও করে না, যত গরিবই হোক না কেন। কতক্ষণ
5,000 কম্বল না দিয়া 100 খান কম্বল দেন, 5,000 কম্বল না দিয়া 100 খান দামি কম্বল দেন। 100 খান দামি কম্বল একজনকে দেবেন, 30 বছরের মধ্যে তারে আর কম্বল দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক ঠিক না? একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। লুঙ্গি একটা দেশেন, 2 বার ধোয়ার পরে তার মার কেটে গেছে, ওই দিয়ে দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে, ভিতরেতে যারা চাই রয়েছে যে এই পাশে পাশে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির ফুটো দিয়ে দেখা যায়। এইরকম জাকাতে জাকাত আদায় হবে না। কথা কন? ফকুবাজি জাকাত। আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয়, মহিলাকে শাড়ি দেশে গালাগালি হতে যায়, উরে নিপুণ সেরে আল্লাহ সম্পত্তি দেশে শাড়ি যে একখান দেশে তাই দিয়ে মশারিও হবে না। এতে মশারি বানালেও মশা ক্রলিং করে ঢুকে যাবে। তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না। সাবধান থেকো। তুমি যে জিনিস ব্যবহার করো, যে জিনিস নিজে পছন্দ করো, ওই জিনিসই তুমি দান করবা। যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো, ওই জিনিস দান করলে নেকি পাবা না। ও জাকাতু মাগরামা। 3 নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না। আরে খালি টাকা এদিক, খালি টাকার জাকাত না, খালি টাকার জাকাত না। আপনাদের দেশে পাট হয় না? পাট জমিনের ফসলকে, ফসলের জাকাতকে বলে ওসর। পাট ফলাইতে এবং কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। ইরিদান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি, সার ওষুধ কীটনাশক দিয়ে 40 ভাগের 1 ভাগ। দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুন হয়, ওর পিছনে অত খরচ দেয়, সার ওষুধ পানি পুনি লাগে না। খেসারি, কলই, মুসুরি এগুলো ঠিক না, এর পিছনে কোনো খরচ নাই। এটা দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে, আখ টাকা এই জাতীয়, তার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 20টে বাঁশঝাড় আছে, 20টে বাঁশঝাড় আছে, এই 20টে বাঁশঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাঁশ থাইকে যায়, বাঁশের পিছনে কোনো খরচ নেই। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিতে হবে। আপনার একটা আম বাগান আছে, এই আম বাগানে আপনার খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে, এই খরচের পরে খরচ হিসেব করবেন। যদি খরচ বেশি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ, মাঝারি ধরন খরচ হইলে 20 ভাগের 1 ভাগ। যদি খরচ মোটেই না হয় তাহলে 10টা আমে 1টা আম গরিবকে দিতে হবে। আপনার আম বাগান আছে, দেশি আম বাগান, ও জায়গা প্রচুর আম হয়, ওর ভিতরে গরিব দুঃখীরা আসলে তার ভিতরে প্রত্যেক 10টা আমের 1টা আম গরিবকে দিয়ে দিতে হবে। অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাঁশ কাটতে যায়, যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাঁশটা দেন, কয় আসো বাঁশ দিবানি, আহিয়ালা বাঁশ দিবানি। এদিকে বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। ও দুষ্ট, ভালো করে মনে রাখবেন, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে আল্লাহরে 1 দেয়, আল্লাহ তারে 10 দেয়। জোরে বলেন কয় দেয়? আরো জোরে কয় দেয়? একেবারে তাজা খবরেরটা কই। আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময়, ওই মাদ্রাসার হাফেজ শাহ হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস কাটতে। হাফেজ শাহ হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই। এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে। হাফেজ শাহ হুজুর গেছেন এক এলাকায় বাস কাটতে, সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে। এক লোকের 80টে জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাস। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের বার আমল করে 80টে জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতে, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয় ভাইজান দেন, আল্লাহ একটা দিলি 5টাও তো দিতে পারে। এই কথাও গিরে দেছে। কয়টা দেবে? কয় 5টা দেবে। দেবে? হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে। একটা দিলি কয়টা হবে? হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিয়েছে। হ্যাঁ আপনি একটা দেন, আল্লাহ আপনার 5টা দেবে। ওই লোক ক্রিমিনালি হইয়া বাঁশের জাড়ে নিয়ে যাইয়া একটা জাড়ে 3টে বাঁশ, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না। তা হাফেজ সাহেব কইছে একটাই 5টা হবে, তো এনতে যদি একটা দেয় তাহলে 5টা হবে, তাহলে জাড়টা ফিরে নতুন হলো। কয় যে এনতে টাকা কেটে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাফেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাঁশের দরকার নিয়ে আইছে। তো ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে একটাই 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাঁশ নিয়ে খাড়াই রয়েছে। এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোইছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে।
যত্ন সহকারে 5টা খেয়ে বইছির মোটা মোটা কায়দা মতো মোটা সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাফেজ সাহেব বাঁশ কাটতে যে ওই বাড়ির দ্বারে যে আবার ডাক দিয়েছে, ভাই যান বাড়ি আসছেন নাকি, মাদ্রাসার বাঁশ কাটতে আইছি। হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 মাসের কন্ট্যাক্ট করিয়ে আইছিল। হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতর থেকে কুড়োল নিয়ে বার হয়েছে। বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হয়েছে সেই লোক। কি যেন হয়েছে, আপনি গতবার 5 মাসের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাঁশ কায়দা মতো দেবেন। এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাফেজ সাহেব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর, চলে যান কে, বাঁশ নেবেন না? ছিলাম এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিক আসেন, ভয় নাই এদিক আসেন, আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, একটা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে, আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাঁশি হইতো। আমি যদি একটা দিলে আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাঁশ নেবেন আজকে, কন্যা সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাঁশ নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5-8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দিয়াতে আমার লস কি? আজ-যাকাতু ইউনমিল মাল, আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওসরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের করলির মাথা ভেঙে যায়, আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম, লাস্টে যে টিকতি যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে বাড়ই ধুলোই সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে আবার ইঞ্জিনিয়ার যে বসে থাকে। খাওয়ার কোনো কায়দা নাই। অজাকাতু মাগরামা, কিয়ামতের আলামত। উম্মতে যখন জাকাতের জরিমানা মনে করবে, আমরা সব জায়গার জাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালির আঁশ, যেগুলো সোনালি আঁশ এক জায়গাতে রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা, এক কবরের ভিতরে 40 কবর দিয়েছে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি, ওর মধ্যে যে পাট জাগ দিয়েছে সেই পাট কয়টা বাইসি এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানিই দেবো না। ভালো পাটগুলো বেশি আমার মৌলবীকে এরকম আগালিয়ে পাট, এরকম কি বলা হয়, গোড়ার কোষ্টা দিয়ে তুমি জাকাত আদায় করতে আসো, হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা, অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয়, ওরা গনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনি দেন গে। এইরকম ছেঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাসালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে অন্যাসে ছেড়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। অজাকাতু মাগরামা, 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা, এই কথা কইস কেন, অত উল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। দিক থাকান, কোনো স্কুলের মাস্টার, কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99, ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে। এই নাম্বার শুনে আত্মীয়স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব। এদিক থাকান, মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে। কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদামিয়ে আসুচা আপাও ধোয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু, দেশের ওর স্যাঙ্গা ঠেলায় দেশে আম থায় না, পরের মুরগি চুরিয়ে রে খায়, কেউ তার সাথে না পারিয়া। প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে,
ওকে কয় বাপ বেটারে বাইরে দূরে সেইটি হয়েছে সব চাইতে বদমাস, সেইটিরে নেমাজে হুজুর এটির হক্কানি হুজুর বানাই দিয়েন। চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক, গলা শূন্য পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটে তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ মা, মায়ের পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজ হতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না? আজীব কারবার, কত বড় বৈষম্য। খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে, বৈষম্য তো দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা, আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্যবনির ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এমন এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে, সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তুল্লিম আলী গায়রিদ দিন, মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা, আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক ঠিক না? আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটায় দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার, এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে, মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার, খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চিনি।